বন্ধুরা আজ তো প্রচন্ড ঠান্ডা, মেয়েরা বায়না করলো টিফিন খাওয়ার জন্য। তো ভাবছি এমন একটি রেসিপি বানাবো যেটা নাকি আমার ছেলে মেয়ে খেলেও খুশি হবে, আর আপনারা দেখলেও আপনারা প্রচন্ড মজা পাবেন যে এই রেসিপিটা আমি কি বানিয়েছি। তো চলুন বন্ধুরা, আমি এখন কি টিফিনের রেসিপি করি সেই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং মজাও লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন আমার রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন ঘরে যা যা ছিল আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ছিল গাজর, এই হলো বিট, এই হলো শসা, এই হলো মূলা, এই হলো টমেটো, আর এদিকে আছে বাড়ির ধনেপাতা। ধনেপাতাও আমি আগে থেকে রেডি করে ধুয়ে রেখেছি। এই উপকরণগুলিও আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি সেই উপকরণ দিয়ে কি রেসিপি বানাই। তো সবার প্রথমে আমি এখন কাটবো গাজর। গাজরের ছিলকাটা এবার হালকা করে নিয়ে নেব, কেন আমি একটা রেসিপি বানাবো, তো তার জন্য দেখুন গাজরটা কেমন হয়ে রয়েছে। তো বন্ধুরা গাজর তো কেটে নিয়েছি, এখন আমি কেটে নেব বিট। বিটটাকে এভাবে ছিলকা ছাড়িয়ে নেব। এই যে আমি এইভাবে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে দা দিয়েও ছিলকা ছেড়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা বিটের কালারটা কি সুন্দর না? আমাদের এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। কোনো কিছু একটা রেসিপি বানাতে গেলে বা কোনো সবজিতে দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার দ্বারা প্রচণ্ড ভালো লাগে। এই যে দেখুন কালারটা কি সুন্দর না বন্ধুরা? তো বন্ধুরা আপনাদের কাছে এই কালারটা ভালো লাগে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে আমি কিন্তু খুবই খুশি হব। দেখুন বন্ধুরা আমার কিন্তু বিট কাটাও কমপ্লিট হয়ে গেল। আমি এখন কেটে নেব এই মূলাটাকে। মূলা কিন্তু বেশি দেব না, আমি অল্পই মূলা দেব। মূলা আমি এইটুকুই দিয়ে দেবো। মূলা তো একদম ফ্রেশ, তো বেশি ছিলকা ছাড়াবো না, হালকা হালকা ছিলকা ছেড়ে নেব। দেখুন আমার মূলাটাও কিন্তু লাল হয়ে গেছে। এই যে দেখুন দেখুন আমার মূলা কাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেটে নেব শসা। এই দেখুন শসাটা আমি কেটে নেব। দেখুন আমার হাতের কালারটা এখনো যায়নি, আমি যে বিট কেটেছি।
দেখুন মূলাও কাটলাম, মূলার গায়েও লাল অংশটা লেগেছিল, এখন দেখুন শশার গায়েও কিন্তু লাল অংশটা লেগে রয়েছে। দেখুন আমি তো শশাটা কেটে নিয়েছি, এখন কেটে নেব টমেটো। দেখুন আমার টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেটে নেব কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কা কাটাও হয়ে গেছে। এখন আমি কেটে নেব ধনেপাতা, যে ধনেপাতা আমি বাড়ি থেকে তুলে এনে রেখেছি। এই ধনেপাতাগুলি কিন্তু আমার বাড়িরই ধনেপাতা। বেশি নোংরা নেই, আমি নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি ধনেপাতাটা কেটে নেব। কি একটা স্মেল এসেছে ধনের পাতা বাড়ির, তো কি সুন্দর একটা স্মেল এসেছে। দেখুন বন্ধুরা আমার এখন সবগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। এই হলো বিট, এই হলো মূলা, এই হলো গাজর, এই হলো টমেটো, এই হলো শসা, এই হলো কাঁচা লঙ্কা, এই হলো ধনেপাতা। তো বন্ধুরা আমার কিন্তু সবগুলি কাটা কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা আপনারা বলুন তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি কি বানাতে পারি, আপনারা বলতে পারবেন? তো আপনারা এখন দেখতে থাকুন আমি কি বানাই। আমি তো একটা জিনিস দিতে ভুলেই গেলাম, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া কি কোনো কিছু হয়? তো আমি এখন কেটে নেব পেঁয়াজ। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেল। টিফিন বানাতে হলে মুড়ি লাগবে, চানাচুর লাগবে, আর এই সব উপকরণগুলো লাগবে। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পেরেছেন আমি এখন কি বানাতে যাচ্ছি। তো আমি এখন এক এক করে সব উপকরণগুলি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি মুড়ি, আর এখন দিয়ে দিচ্ছি চানাচুর। তো এখন সবার প্রথমে আমি দিয়ে দেব এই যে গাজর। দেখুন গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট। দিয়ে দিচ্ছি মূলা। এখন দিয়ে দিচ্ছি শসা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তৈরি করা ধনেপাতা। আর এখন দিয়ে দিচ্ছি নুন। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অল্প দেব, বেশি দেব না। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা।
দেখুন চাট মশলা দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই যে দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার সব উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে মেখে নেব। কি সুন্দর হয়েছে না, একদম রেস্টুরেন্টের মতন কিন্তু হয়েছে। খাবারটাও কিন্তু রেস্টুরেন্টের মতনই লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি এভাবে বানিয়ে আপনার বাচ্চাদের দেন, আর ঘরে কোনো অতিথি আসলে যে বানিয়ে দেন, তারা বুঝতেই পারবে না এটা কি আপনি নিজেই করেছেন না রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এনেছেন। দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমার সন্ধ্যার টিফিনটা। দেখুন বন্ধুরা আমার এখানে চার মধ্যে কফিও দিয়েছি। এখন কফি চার সাথে এই সন্ধ্যার টিফিনটা কেমন হলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই টিফিনটা আপনারা বড় থেকে ছোট বা বাচ্চাদের যে কোনো বা গেস্ট আসলে যাদেরকে দেন না কেন, তারা কিন্তু বুঝতেই পারবে না এই টিফিনটা আপনার কি রেস্টুরেন্টে অর্ডার করেছেন নাকি বাড়িতে বানিয়েছেন। তো বন্ধুরা আমার এই চার সাথে এই টিফিনটা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই টিফিনটা ইউনিক হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।